অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছি। এটা অত্যন্ত ইতিবাচক একটা আন্দোলন। আমি মনে করি মেয়েরা এই যে পথে নামবে, এই পথ আর ছেড়ে না দেওয়া উচিত, এখানেই থেকে যাওয়া উচিত যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন। মুখ্যমন্ত্রী যেন মনে রাখেন আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ, তিনি কোথায় পালাবেন সেটা তিনি ঠিক করুন। চটিচাটা বুদ্ধিজীবীরা নামলে চটিচাটাই বলা হবে। তারা কোথায় ছিলেন এতদিন? এত ঘটনা ঘটে গেছে, আজকে হঠাৎ নিজের মুখ দেখানোর জন্য টিভি ক্যামেরায় নিজের মুখ দেখার জন্য আমি বেঁচে আছি, অস্তিত্ব আছে, এটা দেখানোর জন্য নেমে করেছেন। কোথায় সেই জয় গোস্বামী যিনি লিখেছিলেন অবিচার যত দূরে প্রতিবাদ তত জোরে? কোথায় সেটা? কোথায় সেই জয় গোস্বামী? আমার অত্যন্ত প্রিয় কবি, কিন্তু কোথায় সেই জয় গোস্বামী? কোথায় তার লেখা? তিনি লিখেছিলেন, একদিন বুদ্ধবাবু মারা গেছেন আজকে, তিনি লিখেছিলেন যে মৃত নগরী নিয়ে তুমি কি করবে ওইদিপাউস। সে লেখা আজকে কোথায়? কোথায় তার কলম? কোথায় তার কণ্ঠ? কেউ নেই। এরা বিক্রি হয়ে গেছেন, এরা ব্যক্তিগত সুযোগ সুবিধা পাচ্ছেন, কোন কমিটির মাথায় বসে মাসে 3.5 লাখ টাকা 3 লাখ টাকা মাইনে পাচ্ছেন। তারা এখান থেকে কেন নড়বেন? নড়ার দরকার নেই। সাধারণ মানুষ উঠে আসবে, সাধারণ মানুষ উঠে আসছে, তারাই আজকে নতুন বুদ্ধিজীবী। বলছি, দাবি করছি, আবেদন করছি প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাজ্যপালকে বলছি সেই মর্মে রিপোর্ট পাঠাতে। কারণ এই স্টেটে একজন কর্মে রত ডাক্তার, তিনি রেস্ট ছিলেন একটা রুমে, তাকে সেখানে রেপ করা হয়, খুন করা হয় এবং অন্তত 4 জন বা 5 জন মিলে এটা করেছে। আপনারা একবার ভাবার চেষ্টা করুন, যে মুহূর্তে মেয়েটি ভাবছে, বুঝতে পারছে যে আমায় মেরে ফেলা হচ্ছে, তার মধ্যে কি আতঙ্ক কাজ করেছিল, কি অসহায়তা কাজ করেছিল। একবার 1 সেকেন্ডের জন্য হলেও ভাবুন। ও ছেড়ে দিন, ওইসব ছ্যাবলামির কথাবার্তা আমি বলতে চাই না। সঞ্জয় ধনঞ্জয় এসব বলতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে ছেলেটিকে ধরা হয়েছে তার শরীরের কোনো পরীক্ষা করা হয়নি। ডাক্তারি পরীক্ষা করা উচিত ছিল, যে তার শরীরে কোনো কাটমার্ক আছে কিনা, কোনো কামড়ে দেওয়ার দাগ আছে কিনা, কামড়ের দাগ আছে কিনা, কোনো আঁচড়ের দাগ আছে কিনা। কিন্তু প্রথমেই গিয়ে আদালতে বলবে যে হুজুর, তাকে তো ডিফেন্স সাপ্লাই করে দিয়েছে পুলিশ। ডিফেন্স অলরেডি হ্যাজ বিন সাপ্লাইড so that he cannot be convicted. ডিফেন্স সাপ্লাই করে দিয়ে সে দাঁড়িয়ে প্রথমে একটা কথাই বলবে তার উকিল, যে একে যে ধরেছে, কোনো নারী যদি আক্রান্ত হন এইভাবে, তার প্রথমেই ন্যাচারাল রিয়াকশন যেটা হয় সব মামলায়, যেটা দেখা গেছে ধর্ষণের, যে ধর্ষণ করছে তার গায়ে আঁচড়, কামড় বা অন্য আঘাতের দাগ থাকে। এর গায়ে কোনো আঘাতের দাগ আছে? আজ পর্যন্ত সেই ছেলেটির কোন রকম ডাক্তারি পরীক্ষা হয়েছে বলে আমরা শুনিনি। পুলিশ কিচ্ছু ডিসক্লোজ করছে না, আসল জিনিসগুলো ডিসক্লোজ করছে তো নেই তো। এবং যেখানে নিরাপত্তা নেই, সেখানে মুখ্যমন্ত্রী একজন নারী হিসেবে নেমে পড়েছেন এভিডেন্স ট্যাম্পার করার জন্য। তাকে গ্রেফতার করা উচিত। আজ আমি যদি এই মামলার দায়িত্বে থাকতাম বিচারপতি হিসেবে, আমি প্রথম অর্ডার দিতাম মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করো এবং তাকে জেরা করতে শুরু করো। তিনি করছেন, তার নেতৃত্বে এইসব হচ্ছে। মেয়ের মৃত্যু নয়, মেয়েটি আমাদের বাংলার, আমাদের ভারতবর্ষ, যাদের আমাদের কন্যা সন্তান রয়েছে বা যাদের কন্যা সন্তান নেই, যাদের মা, বোন, দিদি, স্ত্রী আছে, সুতরাং এই মেয়েটি তাদেরই সকলের হচ্ছে মানে ধারণ করছে, রূপ। সুতরাং এটা একটি মাত্র মেয়ে হিসাবে দেখলে হবে না। তাই আজকে আমরা সকলে পথে, সকলে রাস্তায়, দল মত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে এর প্রতিকার, এর বিহিত, এর শেষ দেখে ছাড়তে হবে। মাননীয় প্রধান বিচারপতি যদি এটা বুঝতে পারেন, এটা বুঝতে পারলেন না আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, বুঝতে পারলেন না কলকাতা পুলিশের কমিশনার, বুঝতে পারলেন না অন্যান্য কর্তৃপক্ষ, স্বাস্থ্য দপ্তরের বা আরজি করের, লজ্জার কথা। ধিক্কার জানাই আমি তাদেরকে, যে আজকে কোর্ট মনিটরড সিবিআই ডিক্লেয়ার করতে হলো। অনেক আগে এটা ঘোষিত হওয়া উচিত ছিল রাজ্য সরকারের তরফ থেকে।